নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা কি অবস্থায় আছে। পুরো তো রোদ্দুর উঠিনি সারাদিন। আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি যার কারণে বলতে পারছি। আর মেঘলা মেঘলা অবস্থা, কুয়াশা তো আছেই। কেমন তো দেখেই বুঝতে পারছেন বাইরের অবস্থা, সারা দেশেই এরকমই অবস্থা যতদূর যা জানতে পারছি খবর দেখে আর কি। আর গ্রামের দিকে তো প্রচণ্ড শীত, শহরে তাও একটু কম, বা আমরা রুমের ভিতরে থাকি বলে একটু কমই বুঝি, কিন্তু গ্রামে তো সেই অবস্থা খারাপ, মানে প্রচুর ঠান্ডা। আর এখন শীতের দিন না, একটু কিন্তু দেরি করেই ওঠা হয়, 7টা 7:30 বাজেই প্রায় প্রতিদিন ওঠা হয়। ওর বাবা তো 9টা বাজে অফিসে যায়, তো 7:30টায় উঠলেও কিন্তু মানে হয়ে যায় আর কি। সকালে তো সেরকম কোনো কাজ বাজ রাখি না, বাসি কাজটা টুকটাক থাকে, ঘর ঝাড়ু দেওয়া, এইগুলাই আর কি। আর থালা বাসন তো রাতেই ধুয়ে রাখি। আর সকালে তো ভর্তা ভাত কিংবা রাত্রের তরকারি থাকলে এগুলোই খাওয়া হয়। আর শীতের দিন তো এ কারণে একটু দেরি করেই ওঠা হয়। কিন্তু সকালে ওঠার পর থেকে কিন্তু একটানা কাজ থেকেই যায়, আর সারা দিনের ভিতরে মানে সময়ের সাথে পেরে ওঠা যায় না, তাড়াতাড়ি তো দিনটা শেষ হয়ে যায়। এ আর কি ব্যাপার। শীতের দিন হয়তো সবারই একই অবস্থা হয়, একটু দেরি করে উঠলেই আর সময়ের সাথে পারা যায় না। তো আমি প্রতিদিনের মতোই সকালে উঠেই এই জানালাটা খুললাম আর সবাই উঠে পড়েছি একসাথেই। তারপরে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন। এটা তো সবার প্রতিদিনের মানে প্রথম কাজ এটা। ঝাড়ু দেওয়া, তারপরে ঘরের দুয়ারে জলের ছিটা দেওয়া, তারপরে না অন্য কাজ বাজ শুরু করা, এই আর কি। তো এখন ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম, বিছানাটা হালকা পাতলা করেই ঠিক করেছি, মামুনি বসে আছে বিছানার পরে দেখতেই পাচ্ছেন। এখন ডাইনিং রুমটা, তারপরে রান্নাঘর, ছোট রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে এসে এই যে ময়লা এক জায়গায় করে নিলাম, এখন উঠিয়ে নিব, তারপরে সব কাজ বাজ শুরু করব আর কি। তো সকালের আর কোনো কাজের ভিডিও কিন্তু আমি করিনি, আর কাজ বলতে ভাত বসানো আর খাওয়া দাওয়া, এটাই আর কি। তো এই যে জলের ছিটা দিব এখন, সামনেটাও কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। সামনে যেখানে মোটরসাইকেল আছে দেখতে পাচ্ছেন, সিঁড়ির ওই নিচটাতে না, ওখানে একটা আমার ফুলের ঝাড়ু আছে, ওইটা দিয়েই কিন্তু আমি বাইরেটা ঝাড়ু দেই, ঘরের ঝাড়ুটা দিয়ে আমি বাইরেটা ঝাড়ু দেই না। তো ঝাড়ু দিয়ে তারপর জলছিটা দিলাম। আর তারপরে খাওয়া দাওয়া, মানে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ওর বাবা তো অফিসে চলে গিয়েছে। আর সকালের এই যে থালা বাসনগুলো এখানে ধুলাম। তো দুপুরে রান্নার জন্য মাছটা ভিজিয়ে রাখলাম, শীতের দিন তো একটু মাছ ভেজা মানে ভিজতেও দেরি হয় আর কি। আর এর মধ্যেখানে আমি রুম টুমগুলো গুছিয়ে নিব, তাড়াতাড়ি শুরু করব কাজটা। তো পাতাকপি এই যে পলির ভিতরেই ছিল, এভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো পাতাকপি ভাজা করব। আর আর সিলভার কাপ মাছ ভিজিয়েছি, দেখতেই পেয়েছেন সিলভার কাপ মাছ, একটা আলু দিয়ে আমি রান্না করব, একটাই আলু দিব আর কি। আর এদিকে বেডটা গুছিয়েছিলাম, তারপরেও মামুনি কি করেছে দেখতেই পাচ্ছেন, বালিশগুলো এলোমেলো। তারপরে আমার এই যে ট্রাইপডটা নিয়ে খেলছে একটু এদিক সেদিক করে। আর শীতের দিন, তারপরেও ফুল প্যান্ট পরেনি, হাফ প্যান্ট পরে আছে, ওর তো শীত কমই লাগে। বারবার বলছি সোয়েটার পরিয়ে দিয়েছি, তারপরেও খুলে ফেলেছে। শীত একটু কমই লাগে, আমারও কিন্তু শীত অতটাও লাগে না যতটা না অন্য সবার লাগে। আর এই যে রান্নাঘরে চলে আসলেই ওই কিন্তু সাথে সাথে রান্নাঘরে চলে আসবে, একদম 1 মিনিটও দেরি করবে না, এখানে এসেই এটা সেটা নিয়ে মানে ডিস্টার্ব করবে এ আর কি। তারপরেও কিছু বলি না, ছোট জায়গা, এদিক সেদিক মানে হাঁটা চলাফেরা করতে সমস্যা হয়ে যায়। তারপরেও কিছু বলি না, কারণ টিভি বা ফোন দুইটার থেকেই তো দূরে থাকলো, তাই না? তো এদিকে একটা আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে, দেখতেই পাচ্ছেন। আর একদম সিম্পলভাবে আজকের তরকারিগুলো আমি রান্না করব। এদিকে পাতাকপি আর আলু কেটে সেদ্ধ বসিয়েছি, আজকে একটু হাফ সেদ্ধ করে নিয়ে তারপরে আর কি তেল দিয়ে ভাজাটা করে নিব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে কিন্তু সেদ্ধটা করে নিব। প্রথমে উঠিয়ে দিয়ে একটু মানে কমে যাওয়ার পরে এগুলো দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু মানে জলটা শুকিয়ে গেছে, আর একটু সেদ্ধ করে তারপর নামিয়ে নিব, এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেলও ছিল, আর একটু তেল দিয়ে দিব, তারপরে রান্নাটা করে নিব আর কি।
প্রথমে আমি ভাজাটাই করে নিব, তারপরে ঝোল তরকারিটা রান্না করব। আর দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কাটিনি, কারণ আজকে পেঁয়াজ রসুন ছাড়াই তরকারিটা রান্না করব। তেলে আমি পাঁচ ফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। একটা শুকনো মরিচ দুই ভাগ করে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মানে সেদ্ধ করে রাখা পাতাকপি আলু দিয়ে দিলাম। এই যে এখন ভাজাটা করে নিব। পেঁয়াজ রসুন ছাড়া এই মানে যে ফোড়নগুলো আমি তেলে দিলাম, তো এর একটা সেন্ট কিন্তু আলাদা। মাঝে মাঝে এরকম পেঁয়াজ রসুন ছাড়া তরকারি খেতে ভালোই লাগে। আর ঝোল তরকারিটা মানে মাছ দিয়ে যে আলু দিয়ে রান্না করব, এই তরকারিটাও কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। দেখতেই তো পাবেন পরবর্তীতে। আর এদিকে মামুনি কোলে উঠে বসে আছে, দেখতেই পাচ্ছেন। এরকমই কিন্তু করে, এদিকে রান্না করে আর এদিকে মা একটু কোলে নাও, মা একটু কোলে নাও, এরকম বলতেই থাকে। আর ওর বাবা থাকলেও ওরকম, যখন বাসায় থাকে তখন কিছুক্ষণ পর পর কোলে নাও কোলে নাও। তো ওদিকে আমি ভাজাটা করে তারপর মামুনিকে স্নান করিয়ে দিলাম, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, তারপরে ওকে এই যে স্নান করিয়ে দিলাম। আর একটা কমলা এই যে আমি খোসাটা ছাড়িয়ে তারপর ওর হাতে দিয়েছি ফ্রিজে করে, ও এখন খেয়ে নিচ্ছে। স্নান করিয়ে তারপর মুখে ওর ক্রিমটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে লোশন, তো মানে আমাদের যে লোশনটা সেটাই ওর এখন হাতে পায়ে দেওয়া হচ্ছে। দেখি অলিভ অয়েল তেলটা কিনে হাত পায়ে দিব, আমাদেরটা দিব না, এখন তো নেই, এ কারণে আমাদের লোশনটা হাতে পায়ে দিচ্ছি। আর মুখে ওর কডমার ক্রিমটাই দেওয়া হচ্ছে আর কি। এদিকে মাছ ভাজা করে নিলাম, দেখতেই পেলেন। এখন তেলে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা আলু। এটা একটু ভাজা ভাজা করে নিব। এই তরকারিটাও কিন্তু এই মশলাটা ফোড়নে দেওয়ার কারণে অন্যরকম একটা ঘ্রাণ করবে, যেটা আমাদের ভালোই লাগে। নিরামিষ তরকারিতে তো এভাবে রান্না করি, তো মাছের তরকারিও এরকম মাঝে মাঝে রান্না করি, বেশ ভালোই লাগে। সাদা মাটা তরকারি একদম। আর কাঁচামরিচ দিয়ে রান্না করব, একদম সাদা মাটা। তবে মানে একদম নর্মালভাবে হলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই যে এখন আলুগুলো দিয়েছি, একটু হালকা পাতলা করে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে এখন কষিয়ে নিব আমি মানে আলুটা ঢেকে দিব, এই যে ঢেকে দিলাম। বন্ধুরা, আমি আলুটা কষাতে থাকি আর প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যেসব বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখে লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখুন তরকারিটা ফুটছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি, এখন আলুগুলো কিন্তু সব উঠিয়ে নিলাম। প্রত্যেকটা আলুর পিসই উঠিয়ে নিয়েছি, এখন কিন্তু ভেঙে দিব। ভেঙে বলতে আধা ভাঙা আধা ভাঙা না, আমি পুরোটাই ভেঙে দিব। গ্রামের ভাষায় যাকে বলে গলিয়ে দেওয়া। প্রত্যেকটা আলুই কিন্তু আমি আর কি একদম ভেঙে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে, স্টিলের গ্লাস দিয়ে। তারপরে দিয়ে দিলাম এই যে তরকারিতে। তরকারিতে বলতে আলুরিতে তরকারি এটা। আর একটু পাতলা পাতলাই থাকবে। অন্য সময় যেমন মাছ দিয়ে বা ডিম টিম দিয়ে শুধুমাত্র আলু দিয়ে রান্না করলে যেমন ঘন করে করি, তেমনটা কিন্তু থাকবে না, হালকা একটু পাতলা পাতলা থাকবে। তারপরেও একদম পাতলা না, আলুর তরকারি তো, আর যেহেতু সব ভেঙে দেওয়া হয়েছে, খাওয়ার সময় কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছিলো। আর এদিকে জিরার গুঁড়া দিয়ে দিলাম, দেখতেই পেলেন। এই যে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দুইটা গুঁড়াই কিন্তু দিয়েছি, আমি জিরার গুঁড়োটা দিয়েছিলাম, তারপরে এখানে দেখিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়াও কিন্তু দিয়েছি হালকা করে। তো এই যে তরকারিটা এখন একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। আজকের তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছে, একদম নর্মালভাবে হলেও খেতে অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, যে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু তরকারি খেতে বেশ ভালোই লাগে। আর এই যে নিরামিষের দিন তো খাই আমরা, এটা তো বলার কিছু নেই। তারপর আমিষ যেহেতু মাছের তরকারি আছে, তারপরও পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এদিকে জলপাই টক করব। তো ফিরে এলাম সব শেষে, এই যে আলুর তরকারিটা, তারপরে ওই পাশে আছে ভাজিটা, এই যে পাতাকপি আর আলু ভাজি। আর এই পাশে আছে টক, জলপাইয়ের টক। শীতের দিন তো জলপাইটা তো বেশ পাওয়াই যাবে। আর এরকম মামনির জন্য দুধ গরম করেছিলাম, ওকেও কিন্তু মধ্যেখানে দুধও খাওয়াইছি। মানে যে স্নান করার পর কমলাটা খেলো না, তার আগে যখন রান্নাঘরে ছিল তখন কিন্তু দুধটা খেয়েছে ও। আর এদিকে মামনির বাবা গতদিন নিয়ে এসেছিল আটা, আছে এখানে 5 কেজি আটা আছে, তো রাত্রে আর কন্টেনারে রাখিনি, এখন রাখবো। এদিকে বিস্কিট এনেছিল, তো রাত্রে খেয়েছিলাম আমরা দুইটা করে। আর এই যে এই বক্সে করে রেখে দিয়েছি, মামনি এখন খেতে যাচ্ছে, যার কারণে দুইটা দিলাম।
তো এখন এই যে এগুলো একটু রাখবো গুছিয়ে, এই বক্সটা তো রেখেই দিব এখন, আর আটাটা এখন কন্টেনারে ভরে রাখবো আর কি। তো বন্ধুরা তারপরে স্নান পূজা দেওয়া, তো সব কাজবাজ তো কমপ্লিট। খাওয়া দাওয়া, ফিরে এলাম পরের দিন, সেদিন আর ভিডিও করেনি। তো বৃহস্পতিবার দিন রান্নার সময় অল্প একটু ভিডিও করেছিলাম, তো সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মামুনি না আলু ভাজা খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, অনেক দিন করে দেওয়া হয় না এরকমভাবে, কিন্তু ওকে মাঝে মধ্যে আমি আলু ভাজা করে দিই, তো বেশ অনেক দিন করা হয় না, যার কারণে আজকে করে দিচ্ছি। তো ওকে জানাইনি, ও বলতেছিল মা এরকম করে একটু আলু ভেজে দাও, তো বললাম না পারবো না, দিতে পারবো না, এরকমই বলছি। তারপরে একটু কান ছিল, রুমেই যে বসে আছে রাগ করে দেইনি, যার কারণে কিন্তু আমি কিন্তু এদিকে ভাজাটা করে নিচ্ছি আর কি। আর এরকমভাবে আলু ভাজা খেতে আমারও বেশ ভালোই লাগে, বাসারই তো। আর একটু মসমসে, একদম মসমসে না, মধ্যেখানটা কিন্তু একটু নরম মতো থাকে, তবে চার পাঁচটা মানে চারিপাশটা কিন্তু বেশ মসমসে হয়। অবশ্যই একদম মসমসে করাই যেত, তো আমি ওরকম করিনি, এরকমভাবেই ভেজে দিব আলুটা। দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজতেছি। একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়েছি। ছোটোবেলায় যখন ভেজে দিতাম তখন আমি আর মরিচের গুঁড়াটা দিতাম না, শুধুমাত্র লবণ আর হলুদের গুঁড়া দিয়েই ভাজাটা করে দিতাম। তারপরে ওই তেলে আমি এই যে একটু পাঁচফোড়ন দিয়ে সিম আর আলুটা উঠিয়ে দিয়েছি, এটা ভাজা করব। আর মুগ ডাল রান্না করব বৃহস্পতিবার, তো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়েছি, আর সবজিটার সাথেই কিন্তু কাঁচামরিচ কাটা ছিল। তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, আর আলু ভাজাটা মামনিকে দিয়ে আসবো। আর দেখেই বুঝতে পারছেন কিভাবে ভেজেছি। আর আলু ভাজা এমনিতেই কিন্তু বেশ মজারই হয়, আমার মনে হয় সবারই পছন্দের। তো এখন ওকে দিয়ে আসবো, আর আমি কিন্তু দুইটা নিয়ে খেয়েছিলাম। এদিকে এই যে প্রেশার কুকারের ঢাকনাটা খুললাম, আগেই আমি মুগ ডাল ভেজে সেদ্ধ করে নিয়েছি। মুগ ডালের ভিতর হলুদ, তারপরে হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ দিয়েই ডালটা সেদ্ধ করেছি। তো ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর মুগ ডাল কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তাই না? এই যে ফিরে এলাম সব রান্নাবান্না কমপ্লিট করার পর। তো মুগ ডাল আর সিম আর আলু ভাজা মামুনিকে কিন্তু এখনই খাওয়াবো, এজন্য আর কি এই যে ভাতটা বেড়ে নিয়েছি, তো ওকে খাওয়াবো। আর ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।